জন্য। এই তো দুনিয়া। আবার কেউ তো মসজিদের মাইকে এলান দিবে, কেউ তো মসজিদের ইমাম সাহেবকে ফোন করবে, অমুক নাই একটু এলান দিয়ে দেন, কয়টার সময় জানাজা, বলবে বাদ জোহর বা বাদ আসর বাদ এসা অমুক সময় জানাজা হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার মেরে কাঁদবে, সন্তান বাবা বাবা বলে কাঁদবে, বিবি স্বামী বলে চিৎকার মেরে কাঁদবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলাও চোখের পানিগুলা ছাড়বে। কিন্তু তাদের চোখের পানির তো কোনো দাম নাই। ওই যে আপনারা আমার গোরস্থান কবরস্থান, খাট জায়গা হবে না, কবরের 3 টুকরা জায়গা, ওই যে 3.5 হাত মাটির জায়গা, যখন আপনাকে আমাকে খাটের উপরে তুলে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, সন্তানগুলা না পিছনে বাবা বাবা বলে চিৎকার মেরে দৌড়াবে, মেয়েগুলা না বাড়ির থেকে জানালাটা খুলে বাবার জীবনের শেষ দৃশ্যটা দেখবে, বাবাকে মানুষ নিয়ে যায়। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহর রাসূল বলেন কিছুক্ষণের মধ্যেই তোমাকে কবরস্থানের ভিতরে রাখা হবে। তোমার আত্মীয় স্বজন কেমন নিষ্ঠুর, তোমার সন্তানটাও কেমন নিষ্ঠুর, তুমি কি জানোনি? যদি আপনারা আমার মরণটা যদি বর্ষাকালে হয়, কবরের ভিতরে যদি পানি হয়, কেউ একবারও চিন্তা করবে না পানির মধ্যে আমার বাবাকে কেমনে শোয়াবো, কোনো ভাই চিন্তা করবে না পানির মধ্যে আমার ভাইকে কেমনে, কাদা মাটির ভিতরে কেমনে শোয়াইবো, চিন্তা করবে না। ওই যে পানির ভিতরে কাদা মাটির ভিতরেই তোমাকে আমাকে শোয়াই আসবে। মাঘ মাসের শীতের ভিতরে যদি মারা যায়, ওই শীতের রাত্রেই দাফন করে ফেলবে। আমার আত্মীয় স্বজনগুলা এত নিষ্ঠুর হয়ে যাবে, তারা আমাকে এই জমিনের উপর রাখতে পারবে না, রাখতে পারবে না। সরকারে তো আলম নবী বলেন, ও বান্দা শুনে নাও, যখন তোমাকে কবরের ভিতরে রেখে আসবে, যখন তোমার পাশে কেউ থাকবে না, কবরের অন্ধকার জগৎ, আল্লাহর রাসূল বলেন তখন ওই যে দুনিয়া, যেই দুনিয়ায় তুমি কোরআনকে মহাব্বত করেছ, কোরআনকে ভালোবেসেছ, ওই কোরআনটা তোমার পক্ষে দাঁড়ায় যাবে। আল্লাহ না করুক কারো জন্য যদি বিপরীত ধরনের কোনো ফায়সালা হয়ে যায়, তখন কোরআন তার পক্ষে দাঁড়ায় যাবে। কোরআন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, এই মানুষটা দুনিয়াতে আমাকে মহাব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে যত্ন নিয়েছে, আমাকে তিলাওয়াত করেছে, আল্লাহ এই মানুষটা আমাকে খুব মহাব্বত করেছে। আল্লাহ আজকে এই বিপদের দিনে কেউ নাই, তার বিবি তার পাশে নাই, তার স্ত্রী পাশে নাই, সন্তানগুলা নাই, আত্মীয় স্বজন ভাই বারাদর কেউ নাই, কিন্তু আমি কোরআন আছি, দুনিয়াতে আমাকে মহাব্বত করেছে। তখন কোরআন মালিকের দরবারে সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ করি তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন ওই কঠিন মুহূর্তে আমার রব কোরআনের সুপারিশকে কবুল করে নিয়ে বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, ও বান্দা তোমার কোরআনটা তোমার হয়তো বিরুদ্ধে যাবে, তা না হইলে তোমার পক্ষে যাবে। এই জন্য কোরআনকে মহাব্বত করবেন। কোরআনকে মহাব্বত করা আপনার আমার ঈমানি দায়িত্ব। কোরআনকে মহাব্বত করবেন কিভাবে? যারা পড়তে পারেন না, আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করি, এখানে এমন অনেক মুরব্বী বাবা আছেন যারা কোরআনে কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه الحمد لله তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আলহাজউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আজকের প্রধান মেহমান শাইখুল উলামা হযরতুল আল্লাম শাইখ মুরশিদ আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ, উপস্থিত মুআজ্জিজ মুকাররম উলামায়ে হযরত মুরব্বিয়ানে আযম, প্রিয় আজিজ তোলাবা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে এরকম বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমার কথা বলার কিছুই নাই, কারণ আয়োজকদের মধ্য থেকে আমি নিজে একজন আয়োজকের সদস্য। তারপরেও আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আনফালের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারীমায় আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ায় এসেছি যদি মুমিন হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি তাহলে আপনার আর আমার জিন্দেগি কামিয়াব হবে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালে মুমিনদের কিছু সিফাত, কিছু গুণ উল্লেখ করে বলেন। এক নম্বর গুণ মুমিনের, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন তারা যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার নাম যখন উচ্চারিত হয় তখন মুমিনের অন্তরাত্মা কেঁপে ওঠে, মুমিনের অন্তরে আল্লাহ তাআলার মহব্বত ঢুকে যায়, মুমিনের অন্তরে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার জিকির স্মরণ হয়। তারা হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মাগুলো কেঁপে ওঠে, আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে ঝেঁকে বসে, জান্নাত জাহান্নামের ভয় চলে আসে, মালিকের মহব্বত তাদের দিলের ভিতরে তত বাড়তে থাকে। এটা হলো মুমিনের এক নম্বর সিফাত, এক নম্বর আলামত। দুই নম্বর আলামত আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলেন যখন মুমিনের সামনে মুমিন যখন কোরআনে কারীম তিলাওয়াত করে তখন মুমিনের ঈমান তত বাড়তে থাকে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, মুমিন যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে তখন মুমিনের ঈমান বাড়তে থাকে। কই কেন? কোরআনে কারীমের তিলাওয়াতের সাথে ঈমান বাড়ার সম্পৃক্ততা কেন? ঈমান বাড়ার সম্পর্ক কি? কই আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিলই এই জন্য করেছেন যে বান্দা কোরআনে কারীম পড়বে আর বান্দার হেদায়েত প্রাপ্ত হবে আর বান্দার ঈমান তত সুন্দর হতে থাকবে। এটা কোরআনে কারীম নাজিল হওয়ার একটা উদ্দেশ্য। আর এই কোরআনে কারীম বান্দা যত তিলাওয়াত করবে, কোরআনে কারীমের তিলাওয়াত যত সুন্দর হবে,
বান্দার সব কিছুই সুন্দর হতে থাকবে, বান্দার নামাজ সুন্দর হবে, বান্দার ইবাদত সুন্দর হবে। কারণ প্রত্যেকটা ইবাদতের সাথে কোরআনে কারীমের তিলাওয়াতের সম্পৃক্ততা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ পড়তে গেলে কোরআনে কারীমের তিলাওয়াত লাগে কি লাগে না? প্রত্যেকটা ইবাদতের ভিতরে কোরআনে কারীমের কি আছে? সম্পৃক্ততা আছে। কোরআনে কারীমের তিলাওয়াত যখন বান্দা শুনে, যখন মুমিন শুনে, তখন মুমিনের অবস্থাটা কি হয়? 7 নম্বর পারায় আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারীমার ভিতরে বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। যখন রাসূল যখন এই কোরআনে কারীমের তিলাওয়াত তিনি নিজে করতেন, সাহাবায়ে কেরাম যখন কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেন, তখন আল্লাহর রাসূলের দু চোখ বেয়ে আর সাহাবায়ে কেরামের দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে দিল কি হয়? পরিবর্তন হয়, পরিবর্তন হয়। কারণ কোরআনে কারীমের তিলাওয়াত শুনে অনেক কাফের কি হয়েছে? মুসলমান হয়েছে। কোরআনে কারীমের জাজ তিলাওয়াত শুনে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলেন, আমার ভাই আনিস হিজরতের আগে মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় গেলেন। আমার ভাই মক্কাতুল মুকাররমা থেকে সফর করে মদিনায় এসে বললেন, মক্কাতুল মুকাররমায় এমন একজন লোকের, এমন এক যুবকের আবির্ভাব হয়েছে। এমন এক যুবক, যেই যুবক, যেই নওজোয়ান একমাত্র এক আল্লাহর কথা বলে। মক্কার মানুষগুলা তার দিকেই ভিড়ে, কিন্তু দেখা যায় তার আত্মীয় স্বজন তার বিরোধিতা করে। মানুষগুলা, মক্কার কাফেররা তাকে পাগল বলে, পাগল বলে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর বলেন, এমত অবস্থায় আমার মনটার ভিতরে কেমন জানি মনে চাইল যে আমি মক্কাতুল মুকাররমায় হিজরত করব। কে এই নওজোয়ান, যে নওজোয়ানের কথার ভিতরে এত আকর্ষণ, কি পড়ে পড়ে শোনায়, যা শুনে মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় হিজরত করে চলে আসলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলেন, আমি মক্কায় এসে ওই যুবকটাকে আমি তালাশ করতে লাগলাম। কোন সেই যুবক, কোন সেই যুবক? ওই হঠাৎ করে আমি দেখলাম এমন একটা সুন্দর নুরানি চেহারা বিশিষ্ট মানুষ বাইতুল্লাহর পাশে বসে কি জানি তিলাওয়াত করে, আর কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় তা যেন শুনতেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলেন, আমিও দাঁড়ায় গেলাম, আমিও শুনতে লাগলাম। আমি যতই শুনি ততই ভালো লাগে, আমি যতই শুনি ততই আমার দিলের পরিবর্তন হতে থাকে। প্রথম দিন আমি এই অবস্থা দেখে চলে গেলাম, দ্বিতীয় দিন আবার আমি ওই জায়গায় চলে আসলাম। দ্বিতীয় দিন আসার পরে দেখি আল্লাহর নবী সরকার, আমার কলিজার টুকরা, আমার মাশুক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর আঙ্গিনায় বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর বলে, কই আবার আমি দ্বিতীয় দিনও উন্মুখ হয়ে একাগ্রতার সাথে ওই নওজোয়ানের, ওই মানুষটার জবান দিয়ে যা বের হয় তা শুনতে লাগলাম। আমার দিলটার মধ্যে বিশ্বাস হয়ে গেল এটা দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়। কারণ তিনি যা পড়ে তা কোনো গানের সাথে মিলে না, কোনো কবির কবিতার সাথে কোনো মিলে না। এতই আকর্ষণ, এতই আকর্ষণ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলেন, এবার আমি চলে গেলাম। তৃতীয় দিন আবার আসলাম। তৃতীয় দিন আসার পরে আল্লাহর নবীর জবান মুবারক থেকে যখন আমি কোরআনে কারীমের তিলাওয়াতগুলো শুনতে থাকলাম, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তৃতীয় দিন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ও গো নবীজি,
বুঝে ফেলেছি আপনি যা পড়েন এটা কোনো দুনিয়ার কোনো মানুষের বানোয়াট কোনো কিতাব নয়, এটা মহান আল্লাহ। আপনি নিজেও সত্য, আপনি যা পড়েন এই কিতাবটাও সত্য। ও গো নবীজি, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো কোরআনে কারীম। এই জন্য রব্বে কারীম সূরাতুল আনফালে বলে, ও বান্দা, ও মুমিন, যেই মুমিন বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, কোরআনে কারীম তিলাওয়াত করবে তো তোমার ঈমান ততই বাড়তে থাকবে। কোরআনে কারীমের তিলাওয়াত যত সুন্দর হবে তোমার ইবাদত ততই সুন্দর হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কোরআন এমন একটা ম্যাগনেট, কোরআন এমন একটা ম্যাগনেট, ওই কোরআন তোমাকে দুনিয়াও ইজ্জত দিবে, আখিরাতেও ইজ্জত দিবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে তখন মুমিনের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে। আর এই কোরআনে কারীমের তিলাওয়াত মানুষদেরকে শোনানোর জন্যই আমার রব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূলের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো চারটা। আল্লাহর রাসূল চারটা মিশন নিয়ে, চার কাজের দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এর ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 129 নম্বর আয়াতে কারীমে উল্লেখ করেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। মুসলমান ভাইয়েরা আমার, সাইয়্যিদুনা আমাদের আব্বা জান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে দোয়া করলেন, আল্লাহ, এই যে বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা খানায়ে কাবা নির্মাণ করলাম, এখানে আমার বিবি হাজরাকে রেখে গেলাম, এখানে আমার সন্তান ইসমাইলকে রেখে গেলাম। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তুমি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল তাদের মাঝে প্রেরণ করো, যেই রাসূলের কাজ হবে চারটা, যে চারটা দায়িত্ব পালন করবে। এক নম্বর দায়িত্ব, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। যে রাসূলের এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। হ্যাঁ, আল্লাহ মানুষদেরকে কোরআনে কারীমের তিলাওয়াত করে করে শোনাবে, এটা হলো রাসূলের দায়িত্ব। এমন একজন রাসূল আপনি তাদের মাঝে প্রেরণ করেন। কই কেন? কারণ বান্দা যত কোরআনে কারীম তিলাওয়াত করবে বান্দার ঈমান তত বাড়তে থাকবে, ঈমান যত বাড়তে থাকবে ততই বান্দার হেদায়েত বাড়তে থাকবে, হেদায়েত যত বাড়তে থাকবে বান্দার আখিরাত ততই সুন্দর হতে থাকবে, আখিরাত যত সুন্দর হতে থাকবে বান্দা তত সফল হতে থাকবে। আর বান্দা যখন সফল হয়ে যাবে তখন বান্দার দুনিয়াতে আসাটা সার্থক হয়ে যাবে, দুনিয়াতে আসাটা তখন সার্থক হয়ে যাবে। দুনিয়াতে আসছি কেন? খাইতে, পড়তে, ঘুমাইতে, সংসার করতে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করতে। কয় না না, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তো দুনিয়াতে তোমাকে মাত্র কয়েকটা দিনের জন্য প্রেরণ করেছি, 60-70 বছরের একটা নির্দিষ্ট সময় নিয়ে আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি। হে যুবক, তোমার যৌবনের সেই বাহাদুরি দিয়া তোমার যাতে করে জিন্দেগিটা না চলে, আজকে তোমার যৌবন আছে কালকে থাকবে না। হে বুড়া বাবা, আজকে তুমি দুনিয়াতে আছো কালকে তুমি থাকবা না। হে শিশু বাচ্চা, জানি না তোমারও কখন কোন সময় হায়াত শেষ হয়ে যায়, এটা আল্লাহ তাআলাই জানে। আল্লাহ বলেন, এই অল্প একটা সময়ের জন্য এমনি এমনি পাঠাই নাই, তোমার জিন্দেগিটাকে সফল করার জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি। সফল হওয়ার রাস্তা ঈমানকে সুন্দর করা। ঈমান বাড়বে কোরআনে কারীমের তিলাওয়াত করলে। বলেন, ঈমান বাড়বে কি করলে? কোরআনে কারীমের তিলাওয়াত করলে। তিলাওয়াতের ভিতরে নূর আছে না নাই? আজকাল আমাদের ঘরে ভাইরে তিলাওয়াত আছে, ঘরের ভিতরে তিলাওয়াত নেই।
হ্যাঁ, বিবি তিলাওয়াত করে না, সন্তান তিলাওয়াত করে না, নিজেও যদি আমরা তিলাওয়াত পারি, তিলাওয়াতে অভ্যস্ত নয়, অথচ তিলাওয়াত আপনার আর আমার সঙ্গী। তিলাওয়াত করলে বোঝা যাবে যে আপনি আর আমি কোরআনকে মহাব্বত করি। আর কোরআনকে মহাব্বত করলে কি হবে? সরকারে দু আলম নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। মুসলমান ভাইরা রে আমার সরকার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা শুনে নাও, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআনটা হয়তো তোমার পক্ষে যাবে, তা না হইলে কোরআনটা তোমার বিরুদ্ধে যাবে। বান্দা শুনে নাও, কোরআনটা যদি তোমার পক্ষে যায় তাহলে তোমার আর কোনো টেনশন নাই, আর কোরআনটা যদি তোমার বিরুদ্ধে যায় তাহলে তোমার চাইতে দুর্গস্ত দুর্ভাগা মানুষ আর কেউ হবে না। কোরআনটা হুজ্জাত, কোরআনটা আমার পক্ষে কাজ করবে কখন? ও মুসলমান, কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন, বুঝবেন। পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করব, কথাগুলা শুনবেন। কোরআনকে মহাব্বত করব, কিন্তু এই কোরআন কাজ দিবে কখন? ও মুসলমান, চোখ দুইটা একটু বন্ধ করে গভীরভাবে একটু চিন্তা করেন। এই যে আপনি আর আমি দুনিয়াতে চলতেছি, জানি না কখন কোন অবস্থায় আপনার আর আমার হায়াতটা শেষ হয়ে যাবে। চিন্তা করে দেখছেন নি, হায়াত যখন শেষ হয়ে যাবে আপনার আর আমার অবস্থাটা তখন কি হবে? ওই যে মসজিদের মাইকের মধ্যে আলান হয়ে যাবে, অমুক না অমুক না। কেউ তো দক্ষিণ খান বাজারে চলে যাবে 3 টুকরা কাপড় নিয়ে আসার জন্যে, আবার কেউ যাবে চুলার পাড়ে পানি গরম করার জন্যে, আবার কেউ যাবে বড়ই গাছ তালাশ করার জন্যে, বড়ই গাছের পাতা নিয়ে আসার জন্যে। এই তো দুনিয়া। আবার কেউ তো মসজিদের মাইকে এলান দেবে, কেউ তো মসজিদের ইমাম সাহেবকে ফোন করবে, অমুক না একটু এলান দিয়ে দেন, কয়টার সময় জানাজা, বলবে বাদ জোহর বা বাদ আসর বাদ এসা অমুক সময় জানাজা হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার মেরে কাঁদবে, সন্তান বাবা বাবা বলে কাঁদবে, বিবি স্বামী বলে চিৎকার মেরে কাঁদবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলাও চোখের পানিগুলা ছাড়বে, কিন্তু তাদের চোখের পানির তো কোনো দাম নাই। ওই যে আপনারা আমার গুরুস্থান কবরস্থান, খাট জায়গা হবে না, কবরের 3 টুকরা জায়গা, ওই যে 3.5 হাত মাটির জায়গা, যখন আপনাকে আমাকে খাটের উপরে তুলে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, সন্তানগুলা না পিছনে বাবা বাবা বলে চিৎকার মেরে দৌড়াবে, মেয়েগুলা না বাড়ির থেকে জানালাটা খুলে বাবার জীবনের শেষ দৃশ্যটা দেখবে, বাবাকে মানুষ নিয়ে যায়। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহর রাসূল বলেন কিছুক্ষণের মধ্যেই তোমাকে কবরস্থানের ভিতরে রাখা হবে। তোমার আত্মীয় স্বজন কেমন নিষ্ঠুর, তোমার সন্তানটাও কেমন নিষ্ঠুর, তুমি কি জানোনি? যদি আপনারা আমার মরণটা যদি বর্ষাকালে হয়, কবরের ভিতরে যদি পানি হয়, কেউ একবারও চিন্তা করবে না পানির মধ্যে আমার বাবাকে কেমনে শোয়াবো, কোনো ভাই চিন্তা করবে না পানির মধ্যে আমার ভাইকে কেমনে কাদা মাটির ভিতরে কেমনে শোয়াইবো, চিন্তা করবে না। ওই যে পানির ভিতরে কাদা মাটির ভিতরে তোমাকে আমাকে শোয়াই আসবে। মাঘ মাসের শীতের ভিতরে যদি মারা যায়, ওই শীতের রাত্রেই দাফন করে ফেলবে। আমার আত্মীয় স্বজনগুলো এত নিষ্ঠুর হয়ে যাবে, তারা আমাকে এই জমিনের উপর রাখতে পারবে না, রাখতে পারবে না। সরকারে দু আলম নবী বলেন, ও বান্দা শুনে নাও, যখন তোমাকে কবরের ভিতরে রেখে আসবে, যখন তোমার পাশে কেউ থাকবে না, কবরের অন্ধকার জগৎ, আল্লাহর রাসূল বলেন তখন ওই যে দুনিয়া, যেই দুনিয়ায় তুমি কোরআনকে মহাব্বত করেছ, কোরআনকে ভালোবেসেছ, ওই কোরআনটা তোমার পক্ষে দাঁড়ায় যাবে। আল্লাহ না করুক কারো জন্য যদি বিপরীত ধরনের কোনো ফায়সালা হয়ে যায়, তখন কোরআন তার পক্ষে দাঁড়ায় যাবে। কোরআন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, এই মানুষটা দুনিয়াতে আমাকে মহাব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে যত্ন নিয়েছে, আমাকে তিলাওয়াত করেছে,
আল্লাহ এই মানুষটা আমাকে খুব মহাব্বত করেছে। আল্লাহ আজকে এই বিপদের দিনে কেউ নাই, তার বিবি তার পাশে নাই, তার স্ত্রী পাশে নাই, সন্তানগুলা নাই, আত্মীয় স্বজন ভাই বারাদর কেউ নাই, কিন্তু আমি কোরআন আছি, দুনিয়াতে আমাকে মহাব্বত করেছে। তখন কোরআন মালিকের দরবারে সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ করি তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন ওই কঠিন মুহূর্তে আমার রব কোরআনের সুপারিশকে কবুল করে নিয়ে বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, ও বান্দা তোমার কোরআনটা তোমার হয়তো বিরুদ্ধে যাবে, তা না হইলে তোমার পক্ষে যাবে। এই জন্য কোরআনকে মহাব্বত করবেন। কোরআনকে মহাব্বত করা আপনার আমার ঈমানি দায়িত্ব। কোরআনকে মহাব্বত করবেন কিভাবে? যারা পড়তে পারেন না, আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করি, এখানে এমন অনেক মুরব্বী বাবা আছেন যারা কোরআনে কারীম পড়তে পারেন না, কিন্তু প্রতিদিন একবার করে আপনি কোরআনটাকে হাতে নেন, কোরআনটাকে চুমু খান, কোরআনটাকে বুকটার সাথে লাগান, কোরআনটাকে গালের সাথে লাগান, আর কোরআনটা মাঝে মাঝে খুলে আমার রবকে ডাক দিয়ে বলেন না, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, আমি কোরআনকে ভালোবাসি কিন্তু পড়তে পারি নাই, শিখতে পারি নাই, জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কোরআনকে চুমু খাওয়া, কোরআনকে বুকের সাথে লাগানো, এটাও হলো কোরআনকে মহাব্বত করার একটা পরিচয়। হ্যাঁ, কোরআন পড়তে পারি না তো শয়তান আপনাকে আমাকে কত ভাবে দূরে সরায় দেয়, তো পড়তে তো পারি না, জানি না। পড়তে পারেন না, যে পড়তে পারে তাকে পড়াইতে লাগেন আর আপনি বসে বসে শুনেন না, এটাও তো করতে পারেন। আপনার নাতিকে লাগায় দেন যে নাতি তুমি একটু তিলাওয়াত করো, আমি একটু শুনি। আপনার সন্তানকে লাগায় দেন যে বাবা আমি তো তোমাকে কোরআনে কারীম তিলাওয়াত শিখাইছি, মাদ্রাসায় পড়াইছি, তুমি একটু তিলাওয়াত করো, আমি একটু বসে বসে শুনি, এটাও তো করতে পারেন। অথবা আপনার নাতি নেই, আপনার সন্তান নাই, মসজিদের ইমাম সাহেবকে একটু বলেন না হুজুর একটু কোরআনে কারীমের তিলাওয়াতটা একটু করেন, আপনি বসে বসে আমরা একটু শুনি, একটু শুনি। উনি পড়ে যেই সওয়াব পাবে, আপনি মুহাব্বতের সাথে শুনেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুনলেও ঈমান বাড়ে। ওই যে বললাম ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূলের পবিত্র জবান মোবারক থেকে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেন, সাহাবায়ে কেরাম শুনতেন, তখনও তাদের ঈমান বাড়তো। সাহাবায়ে কেরামের দু চোখ বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত হতো, ঈমান ততই বাড়তে থাকতো, ঈমান ততই বাড়তে থাকতো। কোরআনে কারীমের তিলাওয়াতের এত মজা, যখন তিলাওয়াতের মজা পেয়ে যাবেন আপনার নামাজ ঠিক হয়ে যাবে। নামাজে দাঁড়াইলে তিলাওয়াতের অর্থগুলা যখন খেয়াল করবেন, আপনার চোখ দিয়ে অটোমেটিকভাবে অশ্রু প্রবাহিত হবে। জাহান্নামের আয়াত শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে, জান্নাতের আয়াত শুনলে আপনার দিলটার ভিতরে আশা, জান্নাতের আশা তৈরি হবে। এরকম ভাবে ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। এই জন্য আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ঈমানদারের 2 নম্বর গুণ হলো ঈমানদার তিলাওয়াত করবে কোরআনে কারীম, আর কোরআনে কারীমের তিলাওয়াত করলে তার ঈমান বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চিল্লায়ে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর গুণ সর্বশেষ, আমার সময় শেষ হয়ে আযান হয়ে যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ মুমিনের। মুমিন সর্বাবস্থায় হরদম 24টা ঘন্টা একটু মুসলমান ইমানের আওয়াজে বলবেন, মুমিন সর্বাবস্থায় কার উপর ভরসা রাখবে? আর জোরে বলেন কার উপর? আল্লাহর উপর ভরসা রাখবে। মুমিনের রিজিকের মালিক কে? না আপনার চাকরি, না আপনার দোকান, না আপনার ব্যবসা বাণিজ্য, না আপনার ছেলে মেয়ে, কেউ না। মুমিন সর্বাবস্থায় কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। আর আপনার সন্তান, আপনার পরিবারও আপনার প্রতি মোকাবেক্ষী না। মনে রাখেন, দুনিয়াতে হাজার হাজার বাচ্চা আছে যারা এতিম হয়ে যায়। অনেক বাচ্চা আছে মার গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়ার থেকে চলে যায়,
মুসলমান জবাব দিবেন, যে সকল বাচ্চাগুলা এতিম হয়ে যায় ওই সকল বাচ্চাগুলা কি না খেয়ে মরে যায়? মরে যায়? মানুষ হয় না? মানুষ কি হয় না? হয় না। তাহলে মানুষ তো হয়, না খেয়েও মরে না, তাহলে বাবা তো নেই, বাবা তো দুনিয়ার থেকে চলে গেছে। ও মুসলমান, ইমানের আওয়াজে বলেন, এই ছোট্ট সন্তানটাকে হ্যাঁ কে লালন পালন করেছে? তাকে 24টা ঘন্টা কে খাইয়েছে? তাকে হরদম সিকিউরিটি কে দিয়েছেন? আল্লাহ। মুমিনের হর হালতে হর কাজে মুমিনের ইতিকাদ থাকবে কার উপর? আল্লাহর উপর। আপনি ঘর থেকে বাজারে যাবেন, ইতিকাদ তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি ঘর থেকে মসজিদে যাবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি ঘর থেকে অফিসে যাবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ তোমার প্রতি ভরসা করে আমি অফিসে রওনা হলাম, আল্লাহ তোমার প্রতি ভরসা করে আমি আমার গাড়ি নিয়ে আমার কর্মস্থলে আমি বের হলাম। আল্লাহ সর্ব অবস্থায় আপনার তাওয়াক্কুল, আপনার ভরসার স্থল, আশ্রয়স্থল, ভরসার জায়গা কার? কার উপর? আওয়াজ দিয়ে বলেন, কার উপর? আল্লাহর। মুমিন কখনো অন্য কোন জিনিসের উপরে কি করবে না? তাওয়াক্কুল করবে না। আমরা কখনো কে খাওয়াবে, কি খাওয়াবে, ওই যে সাইদ ভাই বলে গেল না, আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল না। আলু দাও, পেঁয়াজ দাও, হ্যাঁ, দিল্লি না ঢাকা। আরে ভাই, দিল্লি না ঢাকা এই স্লোগানই তো লাগবে না, এই স্লোগানই তো দরকার নেই। আমার দিল্লিরও দরকার নেই, আমার ঢাকারও দরকার নেই। আরে আমি তো আমার এক মালিকের গোলাম, আমার মালিক আছে। যতদিন পর্যন্ত আমার হায়াত আছে ততদিন পর্যন্ত রিজিক আছে। মুসলমান বলেন, এই রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আর রাসূল বলেন, কে নিয়েছে? আল্লাহ পাক নিয়েছেন। হাদিসে পাকের ভিতরে আসছে, মানুষের যখন মরণের সময় নিকটবর্তী হয়ে যায়, মানুষের যখন মরণের সময় কাছে চলে আসে, তখন একজন ফেরেশতা কানে কানে এসে বলে, হে বান্দা শোনো, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবীর আদ্য প্রান্ত তালাশ করে দেখলাম তোমার কোথাও রিজিক নাই। এতদিন পর্যন্ত 60 বছরের জিন্দগি তোমার ছিল, 60 বছরকে তোমার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। তোমার রিজিক যাতে করে আমি তোমার কাছে পৌঁছাইতে পারি, এই জিম্মাদারি আমার ছিল। ও মুসলমান শোনো, আজকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তালাশ করে দেখলাম দুনিয়ার জমিনের উপরে তোমার জন্য কোনো রিজিক পাইলাম না, এক গ্লাস পানিও তোমার জন্য নাই। তখন বান্দা বুঝে ফেলে, আমার জমিনের উপর রিজিক নাই, তার মানে আমার হায়াত নাই। রিজিক নাই তার মানে আমার কি নাই? হায়াত নাই। তখন বান্দা বুঝে ফেলে, তখন বান্দার কানে কানে ঢুকাইয়া দেয়, প্রস্তুতি নিয়ে নাও, 5-10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা যায় আছে। দেখবেন অনেক মানুষ আছে, হ্যাঁ, একদম কুমাতে চলে যায়, পানিও স্পর্শ করে না, খাবারও স্পর্শ করে না। এমতো অবস্থায় 2-3 দিন, 4 দিন, 7 দিন যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? তাহলে আল্লাহ তাআলা না খাওয়ায়ও বাঁচায় রাখার মালিক কে? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন তো সে যে 24টা ঘন্টা তার রবের প্রতি ভরসা করবে। মুমিন ছোট্ট একটা কাজ করবে তো তার ভরসা থাকবে আল্লাহর দিকে, তার দিলটা থাকবে আল্লাহর দিকে। এটার নাম হইল মুমিন। মুমিন কখনো দুনিয়ার আসবাবের দিকে তার দিলকে ঘুরাবে না। দুনিয়ার কোনো সংসারের বিবি তার দিলটাকে স্বামীর দিকে ঘুরাবে না, সন্তান তার বাবার দিকে ঘুরাবে না, কোনো কিছুই ঘুরাবে না। হরদম 24টা ঘন্টা মুমিনের তাওয়াক্কুল থাকবে আল্লাহ পাকের উপর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা আমাদেরকে হরদম 24টা ঘন্টা, বাকি জিন্দেগি যতদিন বাকি আছে, এইভাবে ঈমানটাকে তাজা রেখে আল্লাহ তাআলার উপর ভরসা করে আমাদের জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন।